মা বলেছিল এবছরের উৎসবটা হয়তো বিষাদের সুরে কাটবে। একটা বছর পরে আসা দুর্গা প্রতিমাকে নিয়ে মানুষ আনন্দ করার মন পাবে না। স্টেথোস্কোপ কাঁধে নেওয়া মিষ্টি মেয়েটা, তারপর 9 বছরের শিশুকন্যার নৃশংস মৃত্যুর কথা মনে করলে এখনো বুকের ভেতরটা কেঁপে ওঠে। মানুষের প্রতিবাদী কণ্ঠ শুনে তাই মনে হয়েছিল সুবিচারের দাবিতে সেই কণ্ঠ। নামছি না উৎসবে। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। সত্যি কি তেমন হয়েছে? জাঁকজমক প্যান্ডেল, আলোর ঝর্ণা, মানুষের ভিড়ে সমস্ত প্রতিবাদ কেমন যেন ঢাকা পড়ে গেল, তাই না? ফেসবুকে যে মেয়েটি লিখেছিল উৎসবে নামছি না, সেই মেয়েটির ফেসবুকে স্ট্যাটাসের বাহার দেখেছি রকমারি পোশাকের ঝলকানি। জাস্টিসের নাম করে মশালা হতে ছুটেছিল যে ছেলেটি, সোশ্যাল মিডিয়া হাজার বুলি দিয়েছিল। শহরের আনাচে কানাচে কোনো প্যান্ডেলে ঠাকুর দেখতে তার বাকি নেই। ট্রেনে বসে ভিড়ের কথা নাই বা বললাম, এখনো তো কিছু মানুষ কমেন্টে এসে বলবে তাই বলে উৎসব হবে না। কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম শ্রমজীবী মানুষদের জন্য না হয় উৎসবটা হোক। এই কয়েকটি দিনের রোজগারে ওদের অনেকগুলো মাস চলে। তখন কত মানুষ খিল্লি করেছিল মানুষের মনে শান্তি নেই, আর আমি কি উৎসব করার কথা বলছি। একটু শান্তি পেয়েছিলাম। মনে হয়েছিল মানুষ এখনো সমাজ সচেতন আছে। ওদের কেউ একজন বলেছিল এবার পুজোয় আমার একটাও জামা হয়নি। আমি বললাম জাস্টিস পাইনি আমরা 2 মাস। কিন্তু আজ একটা বিষয় বুঝলাম, মানুষ বড্ড স্রোতে গা ভাসায়। ওই যে সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং বলে একটা ব্যাপার থাকে না, আসলে সবাই ফুটেজ চায়। সত্যি বলতে এসব কিছুই না। যার কোল ফাঁকা হয়েছে কান্নাটা তার, যার স্বপ্ন ভেঙেছে দুঃখটা তার। ঠিক যেমন অভয়ার বাবা মা, 9 বছরের শিশুকন্যার পরিবার, আর ডাক্তারি পড়া ছেলে মেয়েগুলো যারা উৎসবের আবেগ ভুলে পরিবার প্রিয়জন ফেলে নিজেদের জীবনকে বাজি রেখে অনশন করেছে সুবিচারের দাবিতে। শুধু ওরাই প্রতিবাদকে বাঁচিয়ে রেখেছে। তবে পাশের বাড়ির ছোট্ট মেয়েটি আমাকে কথাগুলো বলতে শেখালো। মাস 2 ধরে মেয়েটা মনমরা হয়ে বসে থাকে, কেমন যেন চুপচাপ হয়ে গেছে। সব সময় ওর চোখে একটা চাপা ভয় দেখতে পাই, কি যেন একটা অদ্ভুত আতঙ্কে থাকে। কিছু জিজ্ঞেস করলে উত্তর দেয় না। সব সময় হাসি খুশিতে থাকা মেয়েটার মনে কোনো রব নেই। পুজোর ছুটিতে স্কুলের দিদিমণি মেয়েটাকে পছন্দের একটা ছবি আঁকতে বলেছিল। অনেকদিন পর মেয়েটাকে তুলি হাতে দেখে বড় আনন্দ হলো আমার। স্কুল থেকে ফিরে ছবি আঁকার খাতা আর রং তুলি নিয়ে আপন মনে বসেছিল সে। সন্ধে পেরিয়ে গেছে, ঘড়িতে সময় দেখলাম রাত 9টা। মেয়েটা তখনও তুলি দিয়ে ছবি আঁকছে। আড়াল থেকে দেখলাম দুর্গা ঠাকুরের ছবি আঁকছে সে। ওর চোখ থেকে বিন্দু বিন্দু জল পড়ছে। তার আঁকা ছবির দিকে তাকিয়ে শান্ত মনে দুর্গা ঠাকুর কি হাজির প্রশ্ন করছে, মেয়ে হয়ে কি খুব ভুল করেছি ঠাকুর? একটা নরম প্রজাপতির মতো প্রাণ খুলে হাসার স্বাধীনতা আমাদের থাকবে না বুঝি? আমি কাছে যেতেই আমাকে জড়িয়ে ধরে বলল, পিসিমণি, দুর্গা ঠাকুর সব ঠিক করে দেবে বলো। মেয়ে হয়ে কি খুব ভুল করেছি? বেঁচে থাকলে ওই ডাক্তার দিদিটাও ঠাকুর দেখতে যেত, তাই না? 9 বছরের ওই মেয়েটা তো আমিও হতে পারতাম, তাই না? সবাই বলেছিল উৎসব হবে না, কিন্তু চারিদিকে এত মানুষের ভিড়, মাইকের শব্দ, মানুষের কোলাহল সবই ঠিক আছে, শুধু যে মায়ের কোল খালি হলো তার মনে উৎসব নেই। খুব অভিমান করে সে দুর্গা ঠাকুরকে বলল, জানি ঠাকুর, অঞ্জলির 1টা বা 2টো ফুল কম পড়লে তোমার ক্ষতি হবে না,
তাই আমি এবছর তোমার কাছে যেতে পারবো না, অঞ্জলিও দিতে পারবো না। শুধু যদি এই বোকা মেয়েটির কান্না তুমি শুনতে পাও, তুমি সত্যি সত্যি এই যুগের অসুরদের পাঁজর ভেঙে দিও ঠাকুর। ওদের সুন্দর মানুষ হতে শিখিও। পৃথিবীর ভালো করে ঠাকুর, পরের বছর সবার আনন্দ নিয়ে এসো ঠাকুর। কলমে বিশ্বজিৎ হালদার।